প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার নিয়ে SEC B1, যেটি সাবজেক্টটি রয়েছে এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। এই লাস্ট মিনিটের সাজেশানে যে প্রশ্নগুলো আমি তোমাদের রাখতে চলেছি, এটি একটি মডেল প্র্যাকটিস সেট আকারে তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। আর তোমরা জানো পিবি স্টাডি ক্লাস তোমাদের বিগত ফার্স্ট সেমিস্টার থেকে যারা তোমরা ফলো করছো, তোমাদের দিদি দাদারাও তারও আগে বছর থেকে ফলো করছে। তোমরা জানো পিবি স্টাডি ক্লাস যে কনসেপ্টগুলো আনে ম্যাক্সিমাম ইউটিউবরা সেগুলো কিন্তু ফলো আপ করে। তোমরা জানো এই বিষয়গুলো। এই মক টেস্টের ব্যাপারটিও কিন্তু পিবি স্টাডি ক্লাসই প্রথমে ইউটিউবে এনেছিল, কলেজের যাদের সাজেশান দেওয়া হচ্ছিল তখন। যাই হোক, তোমাদের আমি সেটি অব্যাহত রাখবো। তোমাদের আমি লাস্ট মিনিটে সাজেশান দিচ্ছি, এটি ভালো করে দেখবে। আর বেশ কিছু কোনো একটা অমুক স্টাডি ফাডি এরকম একটা চ্যানেল থেকে যে উত্তরগুলো আমাদের গ্রুপে পাঠানো হচ্ছে, অজস্র ভুল আছে। আমি তোমাদের বারবারই বলছি, উত্তরগুলো পড়ে গিয়ে গত বছরও তোমরা করেছো, কথা শুনুনি, কিছুজন শুনেছো, তারা কিন্তু পস্তাওনি। যারা লিখে এসছো উত্তরগুলো একদম, তারা কিন্তু দাহা ফেল করেছো, যার জন্য এবছরও তোমাদের কিন্তু সাপ্লি পেয়ে অসুবিধায় পড়তে হয়েছে। একটু ধৈর্য ধরো, পাবে। পিবি স্টাডি ক্লাস তোমাদের দেবে বা আরও অন্যান্য টিচাররা রয়েছে, সেখানে দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি একটি বাক্যে। 1 নম্বরে 15টি প্রশ্ন আসে। যে প্রশ্নগুলো ভালো করে করবে: ধারণার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, প্রস্তাবের একটি কাজ লেখো, মধ্যবর্তী চলকের একটি উদাহরণ দাও, প্রকল্প তৈরির একটি তাৎপর্য নির্দেশ করো, স্বাধীন চলকের একটি উদাহরণ দাও, নীতি প্রকল্প কী, গবেষণায় এক ধরনের ভ্রান্তির নাম লেখো, গ্রন্থ পর্যালোচনা কী, প্রাথমিক উপাত্তের একটি উৎস উল্লেখ করো, পরিমাণগত উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি উল্লেখ করো, নমুনা সংগ্রহের একটি উদ্দেশ্য লেখো, নমুনা ত্রুটি কী, পাই চিত্রের ব্যবহার কী, সূচক কী, হিস্টোগ্রাম কী। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো করে নিও, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে 1 নম্বরে। ঠিক আছে, আরও প্রশ্ন রয়েছে আমাদের। মডুল 1 থেকে আমাদের 10 নম্বরে একটি প্রশ্ন করতে হয় 100 শব্দের মধ্যে। খুব বেশি বাড়িয়ে লিখবে না, তাহলে নাম্বার কিন্তু সেরকম পাবে না, অ্যাভারেজে দিয়ে ছেড়ে দেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী কী? সামাজিক গবেষণায় প্রধান নৈতিক বিষয়গুলি আলোচনা করো, চলকের বিভিন্ন প্রকার কী, উদাহরণ দাও, একটি গবেষণা প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, এটি হচ্ছে মডুল 1 থেকে এই 4টি প্রশ্ন 10 নম্বরে পড়তে হবে। এখান থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। এরপর রয়েছে মডুল 2। মডুল 2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3-এর দাগের 100 শব্দের মধ্যে। এখান থেকেও তোমরা যে প্রশ্নটি করবে: সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকারের মানদণ্ডগুলি আলোচনা করো, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎসগুলি আলোচনা করো, সামাজিক গবেষণায় পরিমাপের মানদণ্ডগুলির বিভিন্ন ব্যবহার কী কী। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর রয়েছে আমাদের পরবর্তী 4-এর দাগে মডুল 1 থেকে 15 নম্বরের 3টে প্রশ্ন করতে হয়। তো দেখো আমাদের প্রথম মডুল 1 থেকে এখানে বলছে প্রতিটি মডুল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তুমি যদি মডুল 1 যদি তুমি দেখো অনেক কোশ্চেন কমন পাচ্ছ, তাহলে এখান থেকে 2টো অ্যাটেন্ড করে নেবে, আর আরেকটা মডেল থেকে তোমাকে একটা, মানে একটা মডেল থেকে একটি মিনিমাম করতেই হবে, আর বাকি অন্য মডেল থেকে 2টো। ঠিক আছে, তো দেখো প্রকল্প কাকে বলে, প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গবেষণা পরিকল্পনা কি, যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো, একটি গবেষণাপত্র লেখার পদ্ধতিগুলি বর্ণনা করো, গবেষণায় প্রকল্পের গুরুত্ব কী, উদাহরণসহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। তারপর রয়েছে গবেষণায় প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। ঠিক আছে, এখানে টোটাল ক থেকে ঘ 5টি প্রশ্ন রাখা হয়েছে। এখান থেকে তোমরা এই 5টি প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা 15 নম্বরে 2টো প্রশ্ন অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে মডুল 2 থেকে যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণসহ আলোচনা করো, নমুনা পদ্ধতির সংজ্ঞা দাও, এর বিভিন্ন ধরনগুলি কী কী। এই প্রশ্নটি ভালো করে করতে হবে। উপাত্ত ব্যাখ্যার বিভিন্ন পরিসংখ্যানগত পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। 3টি প্রশ্ন ভালো করে করলে আশা করি এখান থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এরপর রয়েছে উপাত্ত বিশ্লেষণে বিভিন্ন প্রকারের চিত্রলেখের উপস্থাপনা উদাহরণসহ আলোচনা করো। এখানে 4টি প্রশ্ন রাখা হয়েছে, এই 4টি প্রশ্ন ভালো করে নেবে। এখান থেকেও তোমরা প্রশ্ন কিন্তু মিনিমাম 2টো কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো করো এবং এই প্রশ্নগুলোর
এক এক করে অ্যান্সারও আমি ভিডিও করাবো। যারা যারা তোমরা করতে চাও ক্লাস, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে তোমরা ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের। আর যারা তোমরা গ্রুপে জয়েন হতে চাইছো, সাপ্লিমেন্টারি গ্রুপে, তোমরা কমেন্ট করে জানাও যে আমরা সাবলি গ্রুপে জয়েন হতে চাই, তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়া হবে।